আসসালামু আলাইকুম। আমার হাতে একটা ক্যান আছে। এই ক্যানটা হলো রেড বুলের একটা ক্যান। আপনারা যারা চিন্তা করতেছেন যে আমি রেড বুলের মার্কেটিং করতেছি, সত্যি কথা বলতে আমি রেড বুলের মার্কেটিং করতে আসিনি। এই ক্যানটা দেখানোর একটা পারপাস আছে। সেটা হলো এই ক্যানের মধ্যে একটা চিহ্ন আছে, খেয়াল করেন এইখানে একটা চিহ্ন আছে। এই চিহ্নটার মানে জার্মানিতে হলো প্রেফান্ড অথবা ফেরতযোগ্য। আমি এই ক্যানটা যদি জার্মানির কোনো সুপার শপে ডেজিগনেটেড এরিয়াতে অথবা কোনো ডেজিগনেটেড এরিয়াতে আমি ফেরত দিই, তাহলে পার ক্যান অনুযায়ী অথবা পার বোতল অনুযায়ী আমি 25 সেন্ট ফেরত পাবো। এখন অনেকে প্রশ্ন করতে পারে যে ভাই, আমি যদি 100 ক্যান আমি যদি ফেরত দিই তাহলে কি আমি 25 ইউরো ফেরত পাবো? হ্যাঁ, আপনি 25 ইউরো ফেরত পাবেন। এখন বলতে পারে যে অনেকে যে ভাই, তাহলে তো আমি জার্মানিতে অন্য কোনো কাজ না করে জাস্ট খালি বোতলটা খাবো আর মোটামুটি ফেরত দিব, তাহলে আমি টাকা পাবো। হ্যাঁ, আপনি ফেরত পাবেন। এখন আরেকটা প্রশ্ন আসতে পারে যে ভাই, আমি কেন ফেরত পাচ্ছি? কারণ এই বোতলটা অথবা এই ক্যানটা যখন কেউ ক্রয় করেছে তাকে মোটামুটি ওই যে বন্ধক রাখে না, বন্ধক রাখা হিসাবে 25 সেন্ট তাদেরকে দিতে হয়েছে। 25 সেন্ট কেন দিয়েছে? কারণ হলো জার্মান যে সরকার, সেই সরকার রিসাইকেল ব্যবস্থাটাকে স্মুথ করার জন্য এই ব্যবস্থাটা করেছে। যেমন প্লাস্টিকের বোতল, তারপর হলো টিনের ক্যান, এগুলো খুব সহজেই রিসাইকেল করা যায়। তো এখন যদি মানুষ নিজে ইচ্ছায় যদি কোনো একটা ডেজিগনেটেড এরিয়াতে এই ক্যান অথবা বোতলগুলো যদি না নিয়ে আসতো, না দিত, তাহলে কি করতে হতো? জার্মান গভর্নমেন্টকে সারা জার্মানি থেকে মোটামুটি বোতল কালেক্ট করে একটা পেইড একটা কর্মীর মাধ্যমে এই বোতলগুলো কালেক্ট করে ওই ডেজিগনেটেড কোম্পানিতে পাঠাইতে হইতো। এর মাঝখানে যেই খরচটা বেড়ে যেত। এই খরচটা কমানোর জন্য মোটামুটি এমন একটা সিস্টেম করেছে যে ভাই, তুমি যদি আমার এখান থেকে একটা পানির বোতল কিনো, পানির বোতলের দাম হইলো 12 সেন্ট, কিন্তু তোমাকে 25 সেন্ট এক্সট্রা দিতে হবে। কোনো সমস্যা নেই, তুমি পানিটা খেয়ে মোটামুটি বোতলটা এন্ড অফ দ্য ডে তুমি আমাকে ফেরত দিয়ে যাবা, তোমার 25 সেন্ট তুমি পেয়ে যাবা। এর ফলে কি হলো? মোটামুটি ইজি হয়ে গেল। রিসাইকেলের যে টাইমটা খুব ইজি হয়ে গেল। মানুষ ইউজ করলো, ডেজিগনেটেড এরিয়াতে দিয়ে গেল, মোটামুটি এটা থেকে ফ্যাক্টরিতে চলে গেলো, তারা আবার রিসাইকেল করে আরেকটা বোতল বানায় ফেললো। এইটা হলো মূল থিম। কিন্তু এইটাকে পুঁজি করে আমরা যারা বাংলাদেশ থেকে এসেছি, তারা বিভিন্ন ধরনের কন্টেন্ট তৈরি করে, যে বোতল বিক্রি করে জার্মানিতে বড়লোক, বোতল বিক্রি করে জার্মানিতে আইফোন কিনেছি, এরকম বিভিন্ন ধরনের কন্টেন্ট তৈরি করে। আমি তাদেরকে মোটেও আসলে নিরুৎসাহিত করছি না, কারণ তাদের যে কন্টেন্ট, সেই কন্টেন্টের হাইলাইটটা হলো এরকম অথবা থাম্বনেলটা এরকম, কিন্তু এন্ড অফ দ্য ভিডিও সে কিন্তু মোটামুটি ডিসক্লোজ করে দেয় যে ভাই, এই বোতলটা আমি যখন কিনেছি তখনই আমাকে 25 সেন্ট দিতে হয়েছে, এই জন্য আমি যখন ফেরত দিতে গেছি তখন আমাকে 25 সেন্ট ফেরত দিয়ে দিচ্ছে। জাস্ট সে একটা ভিউ এর জন্য, মোটামুটি মানুষকে আকর্ষিত করার জন্য এই ধরনের কন্টেন্ট তৈরি করে। আমি এই ধরনের কন্টেন্টের বিপক্ষে নই বা পক্ষেও নই, কিন্তু এই ধরনের যে কন্টেন্ট তৈরি করে তাদের বিপক্ষে অনেকে লেগে গেছে যে ভাই, এই ধরনের চটকদার কন্টেন্ট বানানো উচিত না বা মিথ্যা তথ্য দেওয়া উচিত না। আমি আপনাকেও প্রশ্ন করতে চাই, ভাই আপনি যে বলছেন যে এই ধরনের কন্টেন্ট বানানো উচিত না, আপনি কি ফুল ভিডিওটা দেখেছেন? আমি আশা করি আপনি ফুল ভিডিওটা দেখেন নাই। এই ধরনের কন্টেন্ট যদি আপনার প্রবলেম হয়ে থাকে, তাহলে যেই মানুষটা মোটামুটি প্রতিদিন ভিডিও করতেছে যে ভাই আমি এই বইটা পড়তেছি, এই বইতে এই লেখা আছে, এই বা বিভিন্ন ধরনের এডুকেশনাল সাজেশন দেওয়া হচ্ছে, তারাও তো ভিউর জন্য ব্যবসা করতেছে। আপনি যেই প্ল্যাটফর্মটা ইউজ করতেছেন, ফেসবুক অথবা ইউটিউব, এই প্ল্যাটফর্মটা আপনি যে ইউজ করতেছেন, এই প্ল্যাটফর্মটা আপনি ইউজ করতেছেন আরেকজনকে ভিউ দেওয়ার জন্য। কেউ হয়তো আপনাকে এন্টারটেইন করে ভিউ নিচ্ছে, কেউ হয়তো আপনাকে ইনফরমেশন দিয়ে ভিউ নিচ্ছে। কিন্তু এইটা সত্যি, কেউ যদি মিথ্যা তথ্য দিয়ে থাকে যে ভাই, জার্মানিতে যে কোনো বোতল দিলেই আমি মোটামুটি টাকা ফেরত পাবো,
তাহলে এটা মিথ্যা তথ্য। বা জার্মানিতে যদি কেউ বলে যে ভাই আমি এই বোতল ফেরত দিয়ে মোটামুটি একটা বাড়ি কিনবো, এইটা কিছুটা অর্থে সত্য, কিছুটা অর্থে মিথ্যা। যেমন আমি একটু ক্যালকুলেশন করে দেখছি, একটা নর্মাল একটা ফ্ল্যাটের প্রাইস জার্মানিতে এখনকার যে প্রাইস, আগামী 40 বছর যদি প্রতিদিন 8টা বোতল আপনি কালেক্ট করে মোটামুটি প্রতিদিন ওই টাকাটা জমাইতে পারেন, তাহলে আপনি একটা বাড়ি কিনতে পারবেন। এটা সম্ভব, কিন্তু বাস্তবে এইটা কোনোভাবেই সম্ভব না। কারণ কে যাবে 8টা বোতল নেওয়ার জন্য? আপনি 8টা বোতল যদি খুঁজে কোথাও থেকে পাইতে যান, তাহলে আপনাকে কি করতে হবে? মিনিমাম 2 থেকে 3 ঘন্টা আপনাকে ওয়েস্ট করতে হবে। কিন্তু আপনি জার্মানিতে এই 2-3 ঘন্টা যদি আপনি কোনো একটা মিনি জব করেন, অথবা পার্ট টাইম জব করেন, অথবা ফুল টাইম জব করেন, আপনি মিনিমাম যেই ওয়েজেস সেটা হলো 12 টাকা 50 অথবা 30 এরকম, আপনি হয়তো 15 মিনিট কাজ করলে ওই টাকাটা পেয়ে যেতেছেন। এখন ব্যাপারটা হলো যে আপনাকে একটা সিদ্ধান্ত আসতে হবে যে আমি বাড়ি কিনবো, ওই টাকাটা জমাবো। এটা আপনি বোতল ক্রয় করেও টোকায়ও আপনি ইচ্ছা করে করতে পারেন, অথবা একটা পাশাপাশি একটা জব করেও করতে পারেন, বা আপনার ফুল টাইম জব থেকে কিছু সেভিং করে করতে পারেন। এইটা হলো মূল ব্যাপার। কিন্তু কিছু মানুষ এই জিনিসটাকে খুব বেশি অ্যাটাক করতেছে যে ভাই এই ধরনের কন্টেন্ট বানানো উচিত না, বা তাদের উচিত সেটা হলো যে বারে বারে যে, অথবা রেস্টুরেন্টে যে, অথবা ডাস্টবিনের পাশ থেকে এরকম বোতল টোকায়া তাদের চলা উচিত, বা তাদের এইটাই কাজ, তাদেরকে অ্যাটাক করা হইতেছে কোনোভাবে। কিন্তু আপনি একটা দেখেন, কিছু মানুষ হয়তো তারা এই বোতল সত্যি টোকাচ্ছে। আমি বাংলাদেশিদের একেবারেই দেখিনি, কারণ বাংলাদেশের বেশিরভাগ মানুষ এখানে স্টুডেন্ট হিসাবে আসে, এবং আমরা যেহেতু স্টুডেন্ট হিসাবে আসি আমাদের একটা ইজ্জত বেশি থাকে আর কি। আমি কেন এরকম বোতল টোকাইতে যাব? কিন্তু আমি অনেক দেখেছি, এবং ইউরোপিয়ানদেরও দেখেছি, তারা মোটামুটি এরকম বোতল অথবা ক্যান তারা টোকায়। এবং আমি খুব জার্মানদের দেখেছি যে তারা এরকম টোকায়। সে হয়তো একটা কাজ করে মোটামুটি 1-2 ঘন্টা এরকম সে বিভিন্ন ট্রেনে যায়, ট্রেনে তো অনেক মানুষ এরকম কোমল পানীয় খেটে করে কি এই যে বোতল অথবা ক্যানটা সে মোটামুটি ডাস্টবিনে ফেলায়। সে একটা ট্রেনে মোটামুটি 5 মিনিট সময় দিলে মোটামুটি 10 থেকে 20টা বোতল পায়। অনেককেই দেখেছি। এখন অনেকে করে কি, এটা দিয়ে হয়তো সে ড্রিঙ্কস করে, বিভিন্ন ধরনের হার্ড ড্রিঙ্কস করে, মদ টদ খায়, বিয়ার টিয়ার খায়, অথবা কেউ তার জীবনটা চালায়। কিন্তু এই যে কাজ, তার এই কাজটা কিন্তু খারাপ না। আপনি যদি চিন্তা করেন, বাংলাদেশে একটা সময় শকুন মরা গরুর গোশত খেত। আমরা শকুনকে মানে একটু ঘৃণাই করতাম, বা কাউকে গালি দেওয়ার সময় বলতাম যে তুই একটা শকুন। কিন্তু চিন্তা করেন, এই শকুন হইল প্রাকৃতিকভাবে হইল পরিচ্ছন্নতা কর্মী, সে কিন্তু মোটামুটি পরিচ্ছন্ন করতেছে। এখন এই বোতলও যদি কেউ ঠকাইতে চায়, সে কিন্তু প্রাকৃতিকভাবে বা সিস্টেমেটিক্যালি ভাবে সে কিন্তু একজন পরিচ্ছন্ন কর্মী, সে মোটামুটি একটা জায়গা পরিষ্কার করতেছে। জার্মান গভর্নমেন্ট যেখানে বাধা দিচ্ছে না এই মানুষগুলোকে, তাহলে আপনি আর আমি একটা কথা বলে কেন বাধা দিচ্ছি? সত্যি কথা বলতে, আমাদের আপনার এই কথা যেই মানুষগুলো এই বোতলটা টোকাচ্ছে তাদের কাছে ভুলেও যাচ্ছে না। কিন্তু আমি সবাইকে এটা বলবো, এবং সবাই এটাই করে, সেটা হলো যে আমরা যদি এরকম কোনো ক্যান ইউজ করে থাকি, তাহলে ওটা আমরা জমায় রাখবো। মোটামুটি সপ্তাহ শেষে মোটামুটি আমরা সুপার মার্কেটে যেয়ে ওই টাকাটা ফেরত নিয়ে আসবো। এইটা হলো আমাদের হওয়া উচিত। এবং এই যে জিনিসটা নতুন, যেহেতু এই জিনিসটা আমরা যদি বাংলাদেশে ইমপ্লিমেন্ট করতে পারি, তাহলে আমাদের বাংলাদেশে কিন্তু অনেক মানে ডাস্টবিনের যে উপরে যে প্রেশার, সেই প্রেশারটা কমে যাবে। যেমন অনেক জায়গায় এরকম হয় যে সুয়েজ ক্যানাল অথবা বিভিন্ন ড্রেন ব্লক হয়ে যায় এই ধরনের প্লাস্টিক ক্যানালের জন্য। আমরা যদি এরকম ফেরতের একটা ব্যবস্থা আমরা বাংলাদেশে ইমপ্লিমেন্ট করতে পারি, তাহলে কিন্তু ওই বোতলটা রিসাইকেল হবে, আমাদের পরিবেশ ভালো থাকবে, বেটার কিছু হবে। এই ক্যান কেন টোকাইতে হবে এবং ক্যান কেন নিয়ে ভিডিও বানাইতে হবে, এই ধরনের আমরা ভিডিও না বানায় বেটার আমরা এই যে জার্মান গভর্নমেন্টের যে উদ্যোগ, সেই উদ্যোগটা আমরা বাংলাদেশে ট্রান্সফার করতে পারি, সেরকম ভিডিও আমাদের বানানো উচিত। পরিশেষে আমি এইটুকু বলবো, বাংলাদেশে যারা পরিবেশ নিয়ে কাজ করে বা পরিবেশের উন্নয়ন নিয়ে যারা কাজ করে, বাংলাদেশকে একটা ডেভেলপ কান্ট্রি হিসেবে গড়ে তুলতে চায়, তারা এই জিনিসটা নজরে আনবেন। আমার মতো হয়তো
ভালো কেউ রিসার্চ করতে পারে না, কিন্তু জার্মানিতে অনেক স্টুডেন্ট আছে যারা খুব ভালো রিসার্চ করতে পারে, তারা একটা ভালো রিসার্চ পেপার লিখে। আমরা তো রিসার্চ পেপার বেশিরভাগই ইংরেজিতে লিখি, কিন্তু আপনি যদি একটা বাংলায় রিসার্চ পেপার লিখে আপনি যদি আমাদের বাংলাদেশের গভর্নমেন্টকে নোটিফাই করেন, অথবা আপনি একেবারে ভলেন্টারিও যদি কাউকে দিয়ে দেন বা একটা ভিডিও বানিয়ে দিয়ে দেন, হয়তো বাংলাদেশ গভর্নমেন্ট এই ধরনের একটা স্টেপ নেবে। তারাও একটা প্রেফান্ড ফেরতযোগ্য একটা ব্যবস্থা করবে ইজি রিসাইকেলের জন্য এবং আমাদের বাংলাদেশের পরিবেশ রক্ষা করার জন্য। এই ভিডিওটা আপনি ইচ্ছা করলে দেখতেও পারেন, নাও দেখতে পারেন। এইটুকু পর্যন্ত যেহেতু দেখেছেন, তাহলে ডেফিনেটলি আপনি ভিডিওটা দেখতেছেন। আপনি একটা জিনিসকে মিসলিড করেন না, সঠিকভাবে কিভাবে লিড করা যায় সেটা আমরা যেন শিখি। আল্লাহ হাফেজ।